একটা ইট কি কি একটা আস্তা ইট এমন কোনো বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন জুয়ান বুড়া সকালবেলা ফজরের টাইমে ঘুমেতে উঠতিয়া ইটটারিতে গামছা দিয়া তলফেরও বানবো বান্দা সেরা ইটটা লইয়াতে বাজারও যাইব ইটটা লইয়াতে টয়লেটও যাইব ইটটা লইয়াতে গোসল করব ইটটা লইয়াতে খাইতে বইব ইটটা লইয়াতে ঘুমাইব পরের দিন ফজর হইয়া তে ইটটা খুলবো এরকম কোনো বেড়ায় আমরা ভিতরে ফাইবে পার্বতে পার্বতে একটা ইট একদিন তুমি 24টা ঘন্টা লগে রাখিয়া চলার ক্ষমতা নাই আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন এইটা লইয়া চলছে এইটা লইয়া ঘুমাইছে এইটা লইয়া খাইছে এইটা লইয়া টয়লেটও গেছে এইটা লইয়া রান্না বান্না করছে এইটা লইয়া সংসার করছে এইটা লইয়া ধান ভিজাইছে এইটা লইয়া মেহনত করছে এমনি একদিনও বিরক্ত হয় নাই ঠিক কিনা তুমি ওজন বুঝো না আব্বা তুমি তো আব্বা ওজন বুঝো না একটা ইট 24 ঘন্টা লইয়া আডনের তোমার ক্ষমতা নাই তোমার মা তোমারে 10 মাস 10টা দিন ফেরো লইয়া আসছে তোমারে লইয়া খাইছে খাইতে গেছে খাইতে পারছে না রে পেটটা সিরা যাই গেছে খিদায় কিন্তু খাইতে লইলে ঘুম হইয়া যায় এবারে আর তো পারে না মাথাটা ঘুরায় তুই তো পুরা খবর জানোস না তুই তখন ফেরো তোর আব্বাই তোর আম্মাই হুত্যা রয়েছে একখানো মাথার কাছে একটা হারিকেন রাখছে রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটা যেন বাড়াই দিতে পারে আটকা তোর আব্বাই কাটিয়ে হুত্যা দেখে যে আত তোর মায় লাগে না কি তারে গেলোকো হারিকেনটা বাড়াইছে এটা দেখে যে বিড়ি নাই তা হারিকেনটা লইয়া উঠছে সেটা জানালার কান্তাত গিয়া দেখে এবিড়ি জানালার ফাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় কাঁদতে আছে পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিছে মাথার ভিতরে কান্দকিরি বাপের বাড়ির কথা মনে পড়ছে এই শরীরটা দিয়ে বালাটা লেগেছে না নেই না হইলে তো লইয়া গেলাম বলে দিন না এই বয়সে কি এর বাপের বাড়ি বাপের বাড়ির লেখা কান্দি না তো কান্দকে রে তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম আমি তো ঘুমাইয়াছিলাম আপনি তো ঘুমাইতেছিলেন আমিও তো ঘুমাইতেছিলাম সারাদিন আজ যেই মেহনত করছি হোতনের লগে লগে তো চোখ লেগিয়া গেছে গা আটকা টের পাইলাম কই যারা যেমন সিরা জাগিয়াইতে আছে ফাল দিয়ে উঠটা টের পাইছি আমার ফুতে তে ফ্যাডের ভিতরে লড়ে সরে লড়তো গিয়া যে জোরে লড়ছে তে মাথা দিয়া কলজা দিয়া ঢুস মারছে আমি তো আর ঘুমাইতে পারিলাম আমি তো ঘুমাইয়াছিলাম তেমন জুড়ে একটা গুতা মারছে মাথা দিয়ে ঢুস মারছে আমার কলজাটা ছিঁড়ে গেছে গা আমি তো আর ঘুমাইতাম পারছি না বুঝ্যতি রে বুঝ্যতি তুই দেখ একটা ইট 24 ঘন্টা লই আটতি ফাটতি না সবাই মিললে আমরা স্বীকার করছি কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে তুই লাথি মারছ ঢুস দিছ এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে সুবহানাল্লাহ আম্মায় কয়টা না মেডেল পাইছে গেছে কয়টা কয় 2 নাম্বারেরটা কেড়ে পাইলো কয় 2 নাম্বারেরটা ফাউনের আরও কষ্টের কারণ কয় কি তাইরা কয় তোর মার প্রসব ব্যথা উঠছে তোর নানিরে খবর দিছে তোর নানির বাড়ি হলো সাফিতলা তোর না মামুর বাড়ি সাফিতলা তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খের বিছাইয়া পুরান ক্যাথাড়া শোয়া বিছাইয়া তোর মারে নিয়া শোয়াইছে এবারে খাবলা দিয়া খেটটি মুড়ের ভিতরে লইয়াইয়ে তোর দাদিয়ে বইয়া রইছে কুদ্দুর ফরে ফরে ডাক দেয়া আম্মা ও শাশুড়ি আম্মা মনে হয় আমি বাঁচতাম না গো আম্মা তাড়াতাড়ি দাওড়া দেন নিজের জীবনটা নিজে দিয়া ফালাই এবিড়ি কই রকম করো না আল্লাহ আল্লাহ করো আল্লাহ একটা সুসার করো আহা আপনি কি করছেন এখানে বসে বসে কি করলেন আপনি তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে
তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না ছিঁড়া ফালায়, কই যায় মানে না, কুদ্দুর ফরে ফরে চেঙ্গি দিয়ালায়, শক্তি উল্টান দিয়ালায়। এর ভিতরে তোর না নিয়ে খবর পাইয়া দৌড়াই আইছে রঘুরামপুর গ্রাম, ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া আম্মা আইস। তারা তো আমার শত্রু গো আম্মা, আমার কষ্ট তারা বুঝে না, তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দুই বেআইনে হাসাহাসি করে, তবে এই দিনটা তো আমরারও গেছে। শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম, তারা আলাপ করতে আছে, জিয়ে যে কান্দে, মায় সরিষার তেল ফাডির লগে বিয়ে না মাথার দিছে, তাই খালি টানা দিয়ালায় চোখ উল্টাইলায়। হঠাৎ কইরা তুমি তো আসলা মার ফেডির ভিতরে মাথাটা উফরে, তুমি গুছো হইয়া বইয়া আসলা, অহন তো তুমি 2 টাউন লাগবো, তোমার মাথাটা আগে বাড়ুইব। মাথাটা আসিল উফরে, নামান লাগবো নিচে, তীব্র একটা ব্যথা হইছে। তোর মা একটা চিল্লান দিছে, লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে। তোর ছোটো ছোটো যে ফাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার, তুই দুনিয়াতে আওয়ানোর আগে কলজাটার ভিতরে ছোটো ফাউ দিয়ে 2টা লাথি দিয়ে আইস। তোর মা একটা চিল্লান দিয়া রে, তোর মায়ের সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তোরে টান্না টান্না বার করছে, তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দিটা তো মইরা যাইব গারে। ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব রে, তাড়াতাড়ি কর। তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে। ফেরেশতাইয়া তোর গায়ের ভিতরে একটু চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ। আল্লাহ কয়, কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে। চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল, বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাটা 2টা লাথি দিয়ে আইস, সব ভুল্লা লাইছে মায়, টান দিয়া তোরে বুকটার লগে ধইরা। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। আল্লাহর নবী কয়, 2 নম্বর স্বর্ণের মেডেল এই কারণে তো মারে দেওয়া হয়েছে, ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হয়েছে। কয় 3 নম্বরের মেডেলটা আম্মায় কেমনে পাইল? কয় 2.5 বছর বুকের দুধ তোর মায়ে তোরে খাওয়াইছে, এই জন্য 3 নম্বর স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি। মার ফাস্টফুড, ফাঁসো ভাই 2 দিন পরে পরে মিটিং করে, মায়ে কার লগে খাইব, আছে নাকি না? করলি কি তুই? ফাস্টফুডে মিটিং করে, মায়ে কার লগে খাইব, বাপে কার লগে খাইব, মায়ে ফাঁসের রুমেতে হুনতে আছে। একটা বউয়ে কইতে আছে, আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও, 6 মাস না খাওয়াইলে মায়ে খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই, বউ গো, ও বউ, তুমি চিন্তা করো, তুমি কষ্ট করে চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুললা গেছো, তোমার যে জামাইটা এটা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেড়িটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা, তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাওয়াত চাইছে, সাদা কাগজে লেখা রাখো,
যেই বউ আজ হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ফুতের বড় ঘরেতে বার করবো, ঠিক কি রকম? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে এবার হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পতের আছে, বউয়ের কথায় মাল্যকে দুর্ব্যবহার করে কি তা সাদা কাগজ লেখা রাখ। বউ বললে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা বললে আর মা হয় না, ঠিক কিরকম? মাল্যকে দুর্ব্যবহার করতে করতে তো সব শেষ, সব শেষ। একটা শব্দ যেন না হয়। তো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা ফোরছে না, বুঝা নাকি না বুঝা? বুঝ, তারা বুঝ জ্বালাইছে। আর আমরা যে পড়ি না বুঝা, আমরা ব্যাক করলের দম না বুঝা। যদি বুঝা পড়তাম, ফিরসা বুজুরে আইছে জিকিরের মাহফিল, মসজিদের ভিতরে একটা দমাদম যাইতে আছে, এই বাবুর জিকির কারে কয় আওয়াজে বাইরে দিয়ে বেড়ায় মানুষ তখন কঠিন, বেরিয়েতে বেড়াই, আরে বাবুর হুজুরের জিকির, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে। এই জিকিরের ভিতরে দিয়া একটা ফোন দিছে, জিকির করুন না আরেক বেড়ারে, এবারায় আবার টেহা লাগা, টেহা মা কথা না, টেহা এ লাগাই না বেড়ারে, জিকিরের ভিতরে দিয়া বাইরে একবারে ফোন দিছে, ভাই সাহেব আজ তো শুক্রবার, শুক্রবারে তো কিস্তি দেওয়ানের কথা, আমি তো টেহারা লইয়া আসলাম, কী তা করতাম? এটা কি ইয়া ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা? মা কথা না, ব্যবসার না সুদের? সুদের টেহারা লইয়া আসলাম, কী তা করতাম? এবার কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়া, টেহা লইয়া আইয়া। নাউজুবিল্লাহ, জুড়ে কইতাম না? এবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে? কথা কয় না, বুঝছে? এবার জিকির করতে আছে, ফেনা ছড়াই লইতে আছে, লুঙ্গি খুল্লাতে গেতে আছে, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইতে আছে। এবার লা ইলাহা ইল্লাল্লাহও ঠিক, আবার সুদের টেহা লইয়া আইয়ালাও ঠিক। এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, এবার গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই এই ফিটটা তুমি এবার সুদের টেহা খাওয়াইলা ফাল্লা না হল, ঠিক কিনা? এবার যদি বুঝতো আমি কি কইছি, জিকিরের ভিতরে আমি কি কইছি, এবার যদি বুঝতো, এবার জোতাইয়া ফিডাইয়া মাইরা গুল্লি কইরা আপনি এবার সুদের টেহা খাওয়াইতেন পারলেন নয়। কারণ এবার জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। অর্থাৎ হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, বিধান দাতা, বিধান দাতা, বিধান বুঝা নিয়ম দৌন্যা, বিধান দাতা, আমার জীবন দৌন্যা, মৃত্যু দৌন্যা, আমার লাভ, আমার লস, আমার ভালো, আমার মন্দ, আমার যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার রিক্সা চালানো, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার মাস্টরি, যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা কও? আপনি মুখে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইবেন টেহা লইয়া আইয়ালা। কি আব্বা কি আপনার মতো বাটফার কি? এই তারে বাবা, এই দুজনে লোকটা দিয়ে বাবা, এই ছেলে, এই ছেলে এদিকে আসো, এই তুমি এদিকে আসো আগে, আমার তাই আইব না, আগে আসো একবার। আরে তুমি আসতে পারো না আগে? আমি বলছি আসবা না তুমি, তুমি আগে আসো একবার, আগে হুকুম তামিল করবা, এরপরে তো আমি চিন্তা করলাম কিতা করা লাগবো। আবার বসো, সব দললেও কইরা লাউন লাগে, হিয়াইছে কেন তোমারে?
পেশাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়। তে আমার হিয়াই তো আইসে বেড়া ডাহাতে পেশাব ধরছে, এই পেশাব সিফা দিয়ে কোম্পানি গুলো যাইয়া পড়ছে। কানে মাসিলার বানা তে বুঝছে না কোন হুজুর হেইনি রে, তখন হুজুরে চিনছে না, তে ওয়াজ শুনতেছি সিফা দিয়ে বইয়ে থাকবে না উঠে। তুই নমুনাটা কি যাইতেছে টার ফাইতাছ তা তুই একবারে চিন্তাও করবেন না, কেউ উঠার একটা লোক করতে পারবেন না। আপনার বাড়ি কাছে দেখা আপনারা যাইবেন আর আইবেন, আর আমার বাড়ি দূর দূরে দেখা আমি বইয়ে বইয়ে ওয়াজ করে বেহতের হুজুর হয়েছে যে আমারে লাগাই দিয়ে আপনারা আটবেন, বইবেন, খাইবেন, ঘুমাইবেন, বাচ্চা কুতুর দেখা করে আইবেন, এই আশা বাদ দিয়া আশা ছাইড়া দেন। একটা ছেলে উঠতে পারবে না, সবাই চুপ করে বসে থাকেন, ওয়াজ শেষ হবে তারপরে যাবেন। এটাকে লড়নের চিন্তাও করবেন না। আপনার কি চিন্তা আছে? কি এর চিন্তা নাই, দেখছেন? এবারে নিয়ত করে বইয়ালিস, এমনি নিয়ত করে সবাই বইয়ালাম। আমিন কর, জোরে কর। তাহলে আপনি যে মুখে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর 500 আয়াত আপনি কিন্তু মানছেন। এই আল্লাহ একটা আয়াতও কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তাইলে সুদ খাওন কি আরাম না হারাম? আর আস্তে কোন আরাম না হারাম? লইয়া করবেন আওয়াজ দিয়া, হ্যাঁ আরাম না হারাম? এটা কি আমি করছি না আল্লাহ করছে? তো হেই আল্লাহর জিকির করেন খানকাত বইয়া, হেই আল্লাহরে ফাউনের লেগে ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দইছেন, মারে বাহিরে না দিয়া ফিরের বাইক লইয়া গেছেন। এবারে হেই আল্লাহর লগে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আবার কন্টে হলো ইয়া আল্লাহ, আপনি নিব খারাপ ঠিক কি রকম? সবাই কোন আমিন, মনটা যা ধরে করা যায়। ভাল লাগলে মুসলমান থাহেন, আমরা হইলো কইয়া বাইয়া মুসলমানতে বাড়ি যাইগা। আপনার তে বালা বালা বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু হইছে না, ঠিক নি রে? আমরার তে ডাক, আমরার তে মোড়া, আমরার তে টেহাওয়ালা, আমরার তে বিল্ডিংওয়ালা, আমরার তে গাড়িওয়ালা কাফের বা এই পৃথিবীতে আছে নাকি নাই? তো সূর্যটা কি একদিন কিন্তু দেরিতে উঠছে নাকি আপনার লেগিয়া? এই বাফিলো যে লুকতে আছি, আমরা যদি এখন ঘোষণা দিই আল্লাহ এই তোমার এই কঠিন কঠিন আইন মানতাম পারতাম না, আমরা সুদ খাওয়ানো লাগবো, তো কইয়া ভাইয়া বিদায় ইসলামটা আইয়া পড়েন না। মাথার দিয়া রাখবেন টুপি, রাখবেন দাড়ি, গাও দিবেন ভাঞ্জাবি, কাম করবেন শয়তানের মতো, নমুনা ধরবেন আল্লাহওয়ালা, এটি সিটারি বাটফারি, ঠিক কিনা? নমুনা দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাচি দিছে, আরে বাবুরি সুরমা তোর কাজল দিয়েছে হাটে বেড়া, মনে ফেরেস্তা ফেরেস্তা কাম করে শয়তান বেড়ে এবারে দেখলে এলাকা সাইডে দিয়ে যাই গা, মাসাল্লাহ এবারে থাকতে আমি আর আইএম ফিরতাম। আসেনি রে না আব্বা? ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নেই। ইসলাম একটা পুত পবিত্র ধর্ম, আপনি ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই। ভুইয়াবাজ নিশ্চয় কাম কইরা তে যদি অন্য বাজ্য চুরি করে, ভুইয়া বাড়ির তারা তাদের মিটিংও বইছে, হে তুই ভুইয়াবাজ বসুইরা কামলো হইয়া আরেক বাজ্য চুরি করতি, আমরা বাজ্য জীবনে এই কাম হইছে না, তুই আমরা বাড়ি ডারে বেজ্জুতি করছ, এই ভিড় তার ভিড় এই শুনে না কত ফলাফলে তারে মুরান শুরু করছে। তুই বুইয়াবাই থাইকিয়া তুই এই কাম করছত কেরে, তুই যেহান মন দেখান চাইছ, কিন্তু অহন তো বুইয়াবাড়ির কামলা, সুতরাং তোর দ্বারাই চুরিটা ঠিক হয়েছে না। ভাই ও আপনি যা মনটায় ধরে তা করেন, ইসলামের রশিটা গলাতে খুললা, তারপর আপনি যা ল্যাংডা হইয়া আনেন, আপনি উদাম হইয়া আনেন, সুদ খান, ঘুষ খান, মদ খান, হুয়ারের গুস্ত খান, কুত্তার গুস্ত খান, কেউ ডাক দেউন না নাই, কিন্তু পরিচয় দিবেন মুসলমান, কাম করবেন শয়তানের, এই যে হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? পরিচয় দিবেন মুসলমানের, কাম করবেন শয়তানের। ভালো ভালো মুসলমান দিবার ইয়া এই কিছু অসভ্য মুসলমানের লেগে যে কলঙ্কিত হইতে আছে, ঠিক কিনা কম? আরো সহজ করে করলে বুঝবেন আমি আপনারা শত্রু না, আমার কথাটি আপনার মনের কথা। ওইও এই যে জোতা চুরি হয় যে মসজিদ, এই জোতা চুরি করে কি হিন্দুয়েরা মুসলমানের ফুটাইতে? তো
মুসলমানের ফুতাইতে জুতা চুরি করে, তাইলে মুসলমানের ফুতাইতে আর ঠাহে নিতে ইসলামটার কলঙ্ক হয়নি। মনে করেন কোনো একটা খ্রিস্টান মসজিদ চাইতে আইছে, তে যদি মসজিদও ঢুকছে জোতারি বাইরে রাখিয়া, মুসলমানের ফুতাই যদি জোতারি চুরি করে লায়, খ্রিস্টানরা যদি কয় যে মুসলমান কারে কয় চিনছি, কয় কিতা চিনছেন, কয় জোতা চুরি, কি অন্যায় হবে? কথা কোন অন্যায় হবে? তা আপনি এরকম ফুট জন্ম দিচ্ছেন কেড়ে যেতে জোতা চুরি করে? আপনি এমন চরিত্র লই আনেন কেন? আপনি সুদ খান কেন? আপনি সুদ খান? এবার সহজ করে আরো বোঝায়, কুত্তা খাওয়ার হালাল না হারাম? আরে জোরে কয়ে এলো, সাড়ে জোরে কয়ে আইয়া সাড়েরও তো কইতাম পারি না, বেয়াদবি হয় কথা। তো একটা মনে করছে দেখি কইতাম রে, ওই বাহে ফুতে শীতের ভিতরে বাহে ফুতে যে ওয়াজের পরে বাজ যাইতে আছে, বাহেও বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়। অহন ফুতের বিড়ি শেষ, বাপের বিড়ির ফটলা রয়েছে। অহন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ানের লেগিয়া, অহন ফুতে বাপের কয়েক আব্বা একটা বিড়ি দেন, একটা সরম না? তখন ফুতে ফিসে তো আব্বা খুঁজনের একটা বিড়ি দিয়ালাম, খুঁজনের আগে একটা বিড়ি দিয়ালাম, খুঁজলে বেয়াদও বিড়ব। তো স্যারের কইতেছি, স্যার আপনার জন্য আমি জোরে কোন কখন না লাগে বেয়াদও বিড়ব, কখন এটাকে কইলাম আপনি জোরে কইয়া লাইয়া, ঠিক নি রে? স্যারে কইছে কইছে, ভদ্র মানুষ, সো জেন্টেল, মার হাবা বলো হাই। আচ্ছা তা পারবো, এবারে পারবো, এবারে বয়স্ক মানুষ পারবো। মুরব্বী তো কখন যাইতো না? না 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 না, এই মুরব্বী কইয়া যে এই বিপদও পড়ছি, খালি বুর্খা গাও দনের বাহির হইছে হনবেলা। এক মুরব্বী কইয়া, এই বয়স্ক এড়িয়ে বলা বয়স্ক কয়, মুরব্বী আর কইতাম না। মার হাবা কর না কেন? কষ্ট হইতে আছে আপনারা? আগে সহজ করে কই, কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? জোরে কইলাম সবাই, শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেমন হারাম। এটারে হারাম করছে ফুরফুরার ফিসা বুঝুরে, আমার কথা কয় না তো? এটারে হারাম করছে জৈনপুরের ফিসাবে, এটারে হারাম করছে নাগাইশের ফিসাবে। কারা হারাম করছে? তাহলে এই আল্লাহ, যেই আল্লাহ কুত্তার গুস্ত হারাম করছে, শুয়োরের গুস্ত হারাম করছে, এই আল্লাহ আর হারাম করছে নি? কথা না, আর হারাম করছে নি? সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? মুসলমান, যেই আল্লাহ কুত্তা খাওয়া হারাম করছে, শুয়োর খাওয়া হারাম করছে, সেই আল্লাহ সুদ খাওয়া হারাম করছে। বায়ু, তুমি তো কুত্তা খাও না হারাম, শুয়োর খাও না হারাম, কিন্তু ঘুষ সুদ তুমি ঠিকই খাও। এবার শূন্য যাও, কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে সুদ খায়, তাইলে সর্বনিম্ন তার গোনারা হইল যেই মায় তারে ফেড়ে ধরছে, যেই মায় তারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, যেই মা বিজা বিছানায় শুইয়া তারে তিল তিল করে মানুষ করছে। যদি তুমি ইচ্ছাকৃতভাবে সুদ খাও, ওই ফেডে ধরুন না, বুকের দুধ খাওয়াই না, তোমারে জন্ম দেওয়া মাল লগে 36 বার জিনা করা। কয়বা কয়বা কথা না, কয়বা? এই খালার লগে না মাল লগে? কত কুলাং না, কে আছেন এখানে? আমি যদি বলি স্যার, ও শামসুদ্দিন স্যার, আমার গাড়িটার ভিতরে 1 কোটি টাকা আছে, এখান থেকে এবার গাড়ির সামনে খেড়িলা। আরে উদাহরণ উদাহরণ, কয় কোটি? 1 কোটি টাকা আমার গাড়িটা আছে মনে করেন। আমি যদি স্যারের কই, স্যার আপনারা গ্রামে একটা লোক বার করে আনেন, সে এই 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 মাল লগে জিনা করব, তারে আমি 1 কোটি টাকা দেন, তারে লইয়া সেইটা। স্যারে গুইড়া গাইড়া উত্তর ভাড়া দক্ষিণ ভাড়া পশ্চিম ভাড়া খুব ভাড়া মাইকে ঘোষণা দেওয়া গুইড়া গাইড়া আমার কাছে আইয়া খেয়ে গীতে স্যার আছে কাও না, আমরা খারাপ, কিন্তু এত খারাপ না, ওকে মাল লগে জিনা কইরা আমরা টেহা নেয়, এই গ্রামে এই সন্তান নাই। আপনি যে দূর খারাপ মনে করছেন, এর দূর খারাপ না, কথা তো ঠিক আব্বা, কথা তো ঠিক। আপনি মাল লগে জিনা কইরা আপনার 1 কোটি টাকা দিলেও আপনি নিতেন, রাজি হইতেন না। ভাই ও ভাই, আপনি উত্তর বিরাট ঘর তুলনের লেগিয়া, ফুতের বিদেশ মারানোর লেগিয়া, বাজারও দোহানের বিট কিননের লেগিয়া
আপনি আরেকটা গাড়ি কিননের লেগিয়া, আপনি রিক্সা কিনা ভাড়া দেওয়ানের লেগিয়া, লাভের লেগিয়া যেই মাল লগে জিনাকরণ ৩৬ বার জিনাকরণের সমান আপনি হাসতে হাসতে ওই সুদের টাকা লাগাইছেন, খাইছেন, আনছেন। আব্বা আপনি আম্মার লগে ৩৬ বার জিনা করছেন, ঠিক কিনা করছেন? কি করছেন? ১ কোটি টাকা দিল আপনি রাজি হন না, কিন্তু আপনি হাসতে হাসতে দই কারবার করে আইয়া পড়ছেন। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার যখন আমল নামা মিজানে তোলা হবে, পাল্লায় তোলা হবে, আপনার যখন ওজন দেবে 2টা সোয়াব আপনার কম হয়। আপনি বিচারতে আছেন কারে কইতাম, কেউ এর কাছে সাহস করে যে কইবেন এই সাহস আপনার নাই। সবার ঘাম ছুটটা রয়েছে, সবাই দৌড়তে আছে, ওমাগো কইয়া কানতে আছে, কেডায় কারে সোয়াব দেয়। এমন সময় হঠাৎ করে আপনি দেখবেন আপনার আম্মায় সামনে দিয়ে হাঁটতে যায়। আপনি ডাক দিয়েছেন আম্মা গো, আমারই চিনছনি গো আম্মা। গার ফিরে কয় কেডা তোর আম্মা? আম্মা তুমি না আমার আম্মা। মনে নাই গো আম্মা, প্রাইমারি স্কুলে থাকতে আমি একবার আড়াই গেছিলাম গা, আইসক্রিমওয়ালার লগে আটতে আমি গেছিলাম গা তোমার ওই নবীপুর পর্যন্ত। তুমি বিচাইরা পাইছ না, মাইকিং করাইছ, হারিকেন লইয়া বিচারছ। আমি ডরে আর বাইদাইছি না আম্মা। সন্ধ্যার পরে আমি খের কুইরার তলে আইয়া শুইয়া রইছি, বিচারতে তোমরা কান্দাকারি শেষ হয় না। তুমি কে রে জানি খের তুলতা গেছ, গিয়া কিতা জানি তোমার ফাও লাগছে। তুমি চাইয়া দেহ আমি হইতা রইছি, মশায় আমারে কামড়াইতে আছে। তুমি টান দিয়া বার কইরা বুকটার লগে জড়াইয়া ধইরা গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে ঘুম ফাড়াই রাখছ। পরের দিন স্কুলও যাইতাম দিছ না, আবার নিয়ে আড়াই জায়গায়। তুমি আমারে চিনছ না আম্মা? আমি তো তোমার হেই ফুতে না। কয় কেনা আমার ফুত? আম্মা তুমি কি তা কো আমারে চিনছ না? কয় ফুতরে চিনছি, তুই আমার ফুত নামের কলঙ্ক। তুই যদি আমার ফুত হইতি নাগাইশের ফিরসা বুঝুরে আমরা গ্রাম আইয়া এমনি বুঝাইয়া যে কইল সুদ খাওয়ান মানে মাল লগে ৩৬ বার জিনা করন। তুই পরের দিন সকালে আবার সুদে টাকা লাগাইলি। তুই আমার কি এর ফুত? তুই আমারে মা কইয়া ডাক দিস না। সেই দিন কিয়ামতের ময়দানে তোমার মা তোমারে সন্তান হিসেবে স্বীকার করবে না, ঠিক কিনা? আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে 30 পারা কোরআন শরীফ দিছে, দিয়া সেরা কইছে, এই তোমরা যদি জান্নাতে যাইতা চাও, মুমিন মুসলমান হইতা চাও, তাহলে এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন। এটি বিচারে বার কইরা এরপরে তোমরা তালাওয়াত শুরু করবা, তেলাওয়াত কইরা বুঝা আমল করা শুরু করবা। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফাতিহা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটার ভিতরে 30টা ফারা দিছে, 114টা সূরা দিছে। সবচেয়ে বড় সূরাটার নাম হইল সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি শুরু করছি যেখানতে একবারে পয়লা দিয়া আলিফ লাম মিম।
এটার অর্থ জানানোর চেষ্টাও দরকার নাই, চিন্তাও দরকার নাই, এটা আমরা কোনো কামও লাগে না, খালি আমরা পয়রা রাখলাম আল্লাহ কইছে দেখা। এরপরে আল্লাহ কয় যালিকাল কিতাব, যেটাতে তুমি পড়া শুরু করছো এই সেই কিতাব, লা রাইবা ফিহ, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো কনফিউশন নাই। এই কোরআন লা রাইবা ফিহ, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই সেই কোরআন। সুবহানাল্লাহ। বুঝলাম আল্লাহ, আমরা স্বীকার করলাম এই রঘুরামপুরের মানুষ, দাঁড়ানো বসা, বৃদ্ধ যুবক, পুরুষ মহিলা, আলেম সাধারণ, সবাই মিলে আমরা স্বীকার করে নিলাম লা রাইবা ফি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন শরীফ আপনি কেন দিছেন এটা কুদুর কই আলান? আল্লাহ কয় আরে কুদুর আগ্গু, আচ্ছা এত প্রশ্ন করার দরকার কি, আমি তো জবাব দিয়ে রাখছি। আমি জিজ্ঞাসলাম আল্লাহ কোরআন শরীফ আপনি কেন দিছেন? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, তোমরা কি আল্লাহরে ডরাও? আমরা কই অবশ্যই ডরাই। আপনারও ডরাইতাম না? ডরাইম তাকে, আপনারও তো আমরা ডরাই। কয় তোমরা যারা আমি আল্লাহরে ডরাও, হুদাল্লিল মুত্তাকিন, ওই ডরাইনা মানুষটির জন্য এই কোরআন হইল রাস্তা। খুব মজা করে আমরা কথা শুনবো, কোনো এদিক সেদিক মনোযোগ নেই, প্যারেশানি নেই। কুদুর গরম লাগলে লাগুক না, এই গরমের ভিতরে তো ফলাফেলে ফুটবল খেলে, সুতরাং আরও গরম লাগুক। এই গরমের ভিতরে কোনো ঘুমানোর বাহি যায় না, গাইম্বা সব শিখবা, বিছনা করে বিদ্যা গেছে গা, এরপরে নাক দেখতে ঘুমাইতে আছে। আর যে আমরা কতক্ষণে না গরম লাগলে লাগবো, কেড়াই কিতা কইলো, কেড়াই কিতা করলো, আমরা দরকার নাই। আমরা এখনও যারা আইছি আমরা জান্নাতে যাওন লাগবো, ঠিক কিনা কম? আমরা জাহান্নামও যাইতাম পারতাম না। সেদিন কারেন্ট গেছিল গা, পরে মোম ধরাইতাম লইছি, একটা মোমের ফোড়া কাইটিয়া যে শৈল করছে, ওমা গোপে সিলেন দিয়া লাইছি। এরকম মোমের ফোড়াটা যদি এরকম গরম লাগে, যেই জাহান্নামের আগুন জাল দিতে 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 আগুন দ্বারে কোটি কোটি গুণ বেশি তাপ বাড়াই লাইছে। এই আগুনও আমরা থাকতাম পারতাম না। মনে হয় যেমন পারবে, আপনি পারবেন তো মাথায় না দিয়ে হলো আমরা থাকতাম ফাটাবো। আমরা কারা কারা থাকতেন পারবেন, হাত তুলে এবারে তুলেছিল, পরে আটকা মনে হয়েছে পারতাম না রে। তারে বোয়ান বাবা বস, দুজন বাবা বস, বাবা সিংহন আব্বা মোটা আব্বা বস। জাগালাইরা বইছে, এটাও আছে, অনেকের অভ্যাস আছে। ঘরে বেশি রুম থাকলে এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়, এখান দিয়েও মাফি লইতে করে। মার হাবা কন। তাহলে আমরা ডরাই কারে? কথা কন, সত্য নেই, ডরাই সত্য ডরাই না। যদি আল্লাহরে ডরাইতা তাইলে কোনো জায়গায় যে দেখে না, সেই জায়গায় যিনি দেখে তিনি কে? তো আপনার বাইরে বইয়া রয়েছেন কিন্তু চুরির লিখিয়া মানছে না, দেখে না। চুরি করলে মাইরে আল্লাহ দেখে নাকি? দেখে না। তুমি খাইছো ডরারে বান্দা, তুমি ওজনে কম দাও, তুমি গুস্ত বেছো, তুমি ওজনে কম দাও, সারা জীবন গুস্ত হলাতে বুঝলো যাওন যায় না, তে কম দিবই, আড্ডি দিবই, আড্ডি দিতে শুইয়া যেন খাওয়ান যায়, এমন আড্ডি দিছে কুত্তাটারে দিছিল, কুত্তাটাও হইয়া হালাই দিয়া গেছে। ভাইও তুমি যে ওজনে কম দাও, তুমি মুদি দোকানদার, কেজির জায়গায় 950 গ্রাম দিছ, আছে নাকি নাই? ভাই তুমি যে সাইডো ফাইল চাইয়া কষ কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়া ঢুকিয়া লাইলা, কেউ দেখে নাই। তুমি যুবক মানুষ, ফলাফাইনে তো শয়তানি করে। পরীক্ষার পরে, ঈদের পরে রাইতে 10-15 জন ফলাফাইন মিল্লা হেতারা গাছের নাইকল চুরি করছে, ফাপ্পা চুরি করছে। তুমি ওজন দিছ, কম দিছ ওজনে, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেত ঢুকছ। তুমি 950 গ্রাম দিছ ওজনে, তুমি গুস্ত কম দিছ। ও আব্বা, আব্বা রে, তুমি ফাহারা দিছ মানুষে রে,
কেউ নি তোমারে দেখে। তুমি তো চিন্তা করা দরকার ছিল, কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি আমার আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কয়েলে তেমনি একবেলায় অনেক বছর ধরে চুরি করে। কি করে? আহা কন্যা কি করে? একবেলায় অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কইল তাইয়া না। এবার এর ভিতরে 15-20 বছর 25 বছর 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। এবারে বউয়ের হলে মিটিং করতে আছে। আমার এই জীবনে কেউ দইরা রাখতে পারছে না। আমি বুচ্চ রইয়া বাড়িয়া আইয়া পড়ছি, আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া পাড়ুইয়া আইয়া পড়ছি। 2 বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমার এ দিয়া বোধহয় আর চুরি হইতো না। আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাগব। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া। বউ তো হের হবে, বউ দরকার আছে। জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না। এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকা কাদামাল কি পাওয়া যায় না, মহিষের জাল নাই। চুরিটাও যদি যাইতে তো মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও নিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে। তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়েছে, হাফ প্যান্ট আলগা হইতো না। এইরকম টাইট করে তারে হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি গুছতাই না, তার মা বাপে 2 জনে হোতাইয়া চুরির আগে যা শৈল তেল কিনলে করছে তারে। তার শৈল হন ফিসলা, হাফ প্যান্ট হন টাইট। তার রাইতো আন্দায়, রাইত আন্দায় শুধু এমনি না তো, তে আবার রাইত কোন দিন আন্দায় এটার লেগাতে আবার ইমাম সাহেবরে জিগায়। তো ইমাম সাহেবরে তার মনে একটা ডর, তে নতুন চুরির যাইব আমার পুতে, তে যদি ধরা পড়িয়া জিজ্ঞায় তো তে বৃহস্পতিবারে গিয়ে ইমাম সাহেবরে জিজ্ঞাসা, হুজুর আমাবস্যাটা কবে? আমাবস্যা কবে? ফোন জিজ্ঞাসা কখন লাগবে? তো ফোন জিজ্ঞাসা কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বৃহস্পতিবারে জিগাইলাম, মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, এরপরে তো শুক্রবার নাই। তো 2 কেজি বাতাসা লইয়া মসজিদও তার পুত্রে লইয়া গিয়া উঠছে। উঠটা সেরা কইতাছে, হুজুর একজনে মিলাদ পড়াইব, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না, আশা যেন ফুরো না। কান্দস? আচ্ছা কান্দস? আমিন বলো, জোরে বলো। এখন এবার করছে গীতা, আপনার মিলাদ ফরাইব মসজিদে কিছু, হুজুর একজনটা গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইব, আপনি ইয়া দোয়া করে। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে। তো আর কইছে না কি ইচ্ছা? একজনের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। তে ফিসেরটা কয়, হুজুর হুজুর দোয়া করেন রাত্রা যেন আন্দায় থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ হয়তো ইয়া অ্যালোপ্যাথিক বনাজি ওষুধ টষুধ খাইব, রাত্রা কুদ্দুর আন্দায় দিল। তে আবার ফিসের তো কয় কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে কয়টা কয় লেলিরা কুদ্দুর বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ। তে অন ফলারে লইয়া মঙ্গলবারে, মনে আসেনি কথা মনে আসেনি ও? তে মঙ্গলবারে তে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল মালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন, ঘটনা আছে। চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাড়ি ঢুকতে আছে। তে জিগাইছে, আব্বা আমি কি আপনার লোকে আইতাম? কাও না, আইয়া ফরতাম। তুমি নতুন না, তুমি এখন গাড়াত খেলুই থাকবা, সাইডো ফাইল টগর বগর সাইডা কেউ আইতো লইলে আরেক ফাইল ফিরা করবে আইয়ে রে, এটাই তোমার কাম। তো তে তো খেলি রয়েছে গাড়াত। সুরে গিয়া হিনটিন কইরা, মেন সুর তার বাপে হিনটিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা সিল্লান পড়ছে, আইয়ে রে। আইয়ে রে কইছে পরে, এই কথা যখন কইছে আইয়ে রে, তখন হেবারে উঠতে দিছে দৌড়। কথা হইছে দুজনে, আমরা এই বাজারও কিনাম না, বাজারে না যাত্রাপুর বাজারও আমরা রঘুরামপুরটা, আমি রুহাম উত্তর দিয়া, তুই দুর্বিরোহীন দিয়া মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানে খেলুইয়া এরপরে কথা কয়া। যখন আইয়েরে কইছে, বাপেও দৌড় দিছে, ফুতেও দৌড় দিছে, যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হয়েছে পরে কই ফুত কাট আইয়ে, ফুতে কাঁদতে আস। ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কই ফুতরে কান্দুস কেরে? বাবা আপনি যে কইসলেন চাইতাম ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কি না। আমি সামনে চাইছি, পিছে চাইছি, সগর বগর ডাইনে চাইছি, বামে চাইছি, কেউ এর আইতে দেখি না। হঠাৎ কইরা আমি আকাশের দিকে চাইলাম, আমার মনে হইল অন্ধকার রাতে
নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নীড়ে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, কেউ জাগনা নাই আব্বা, কেউ দেখে না। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে ছায়া রইছে। আমি বুঝছি এটা আর কেউ না, এটা আমার আল্লাহ। কেউ যেখানে দেখে না, কেউ দেখে না, ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ। আমার নজর পড়ছে আকাশের দিকে, বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লগে দইরা কানতে আছে। কয় ফুতরে আজ এত বছর চুরি করি, কয়েছে নিফাইছে না জাইস দিয়া রয়েছে। দাদায় কয় না এটা ভিতরে, কয় এটা কিতা বুঝলাম না, এটার নাম কিচ্ছু না। আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি। তোমার ফুতে আমার এটা চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই কলজারাত, এই জায়গাটাতে, এই জায়গাটাত, এই জায়গাটাতে আল্লাহর ভয়। ভাই মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা বাইনা বাইনা সইল। বাইরে ও ভাই, আমি তোমরা শত্রু না, কলজারার ভিতরে আল্লাহর ভয় রাখো, বিশ্বাস রাখো। তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? তুমি যা করো কেউ জানে না, তা দেখেন কে? তুমি যা করো সব জানেন কে? তুমি যা বলো তা দেখেন, তা শুনেন, তা জানেন, সব যিনি করেন তিনি আল্লাহ। আর আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন। এই যে জালিকাল কাতাবুল লা রাইবা ফি, এই যে কোরআনটা দিলাম ৩০ পারা, তোমরা যাদের কলজাত আল্লাহর ভয় আছে তাদের জন্যই কোরআন হইল রাস্তা। কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে, যেটা আমরা ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ সহজ সরল রাস্তাটা দেখাইও, এটা হইল এই কোরআনটা। তুমি কোরআনটারে মান্না চলো, মান্না চলো। তুমি একদিন মরে যাও, তুমি একদিন কবরে শুয়ে যাও, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ভয় পাওয়া মানুষ কারে পায় এটা জানার দরকার আসেনিও। আমার কথা কয় না, আসেনি? ভয় পাওয়া মানুষের লক্ষণ কি? তুমি যদি কও হুজুর বেড়াইত কারে কয়, আমি কই যে এইটা বেডি না, এইটা তো বেড়াইত। তুমি যদি আমারই শিখাও হুজুর পুরুষ মানুষ কারে কয়, আমি তোমারে কইয়া দিছি যে এইটা মহিলা না, এইটাই হইলো পুরুষ। তুমি আবার উল্টাই আবার জিজ্ঞেস হুজুর মহিলা কারে কয়, আমি কই মহিলা চিনো না? নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। ঠিক কিনা? ঠিক কইয়া লইয়া পড়ছেন, ওখান বেরিয়ে ভিতরে থাকে পাও কথার লইগে ওখান দিয়ে মার্শাল্লাহ আমরা তারা বাজারও না আসেনি রে কারবা। তে বিদেশ, তে কি দেশ? আরে কথা কর লেগে তো ওয়াজ করতাম পারতাম না। তে বিদেশ, তে কি দেশ? তে বিদেশে বিড়িয়া যাইরা হইছে বাজাইরা। আম্মা আপনি করছেন কি তা গো? আপনি বেরিয়ে শুনিনি রে, হুননের দরকার আম্মা, খেয়াল করে শুনেন। আপনারা কি কাম করছেন গো আম্মা? আপনার জামাইয়ে ফেডার জ্বালায় গেছে বিদেশ, আপনারে গড় রাইকা গেছে, আপনি হনা যাইরা, জামাই তো দেশ নাই। এখন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফলাডারে স্কুলটা দিয়া সেরা আপনি বাজারটা পুরা লাড়া ফরাই লাইছেন। এমন কোনো দোকানদার নাই আপনার চিনে না। ঠিক কিনা? আম্মা, আম্মা গো
এটা কোনো কথা আসিল না। আপনি অনেক দামি মানুষ গো আম্মা, আপনার অনেক দাম, আপনার যে কত দাম আপনি জানেন না। আল্লাহ কইছে, কইলে তোমরে কইলে তো আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় রায় হয়ে গেছে, রায় ফায়সালা হইছে, এটা আপিল করার কোনো সুযোগ নাই। নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত থেকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ ফায়সালা দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা কও? ইবাদত করব কার? ইবাদত করব কার? মাজারো গিয়া? এটা আল্লাহ কইয়াছিলেন যে লইয়া পড়ছেন ইবাদত করবেন আল্লাহ, তো মাজারো গিয়া সাজদা দেয় কেন? ঠিক কিনা কও? লোহে কইবেন ইবাদত করবেন আল্লাহ, আবার বাজারও গিয়া সেজদা দিবেন, ফিরের ফাও গিয়া সেজদা দিবেন, ফিরের ফাও চুমাইবেন, বুড়া আঙুল চুইবেন, গোসলের পানি খাইবেন, কি খাবার কি? ঠিক কিনা কও? চিন্তা করে চলবেন, মনটা যা ধরে তা কইরেন না। এটা রায় হইছে, রায় ফায়সালা। এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত চলবে কার? কথা কয় না কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কাউকে সেজদা দেওয়া যাবে? কারো কাছে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? সেজদা দিবেন কারে? আর বাইরে কোনো সিদ্ধান্ত নেই, এটা রায় হয়েছে। এরপরে কি কয়? বুঝজনি আমরা কই জি আল্লাহ বুঝছি। বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ, এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। আরে এখানের লেগে কথাটা কইছি না তো, কথা আরো আগাইতে আসি তো। আব্বা আম্মার লাগিয়া ভালো ব্যবহার করো। এই আয়া থুইলা এক সাহাবা গেছে নবীজির কাছে, গিয়া আসসালাতু, পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি মজা রে, সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো বলো, কি চাও? কয় আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে বিলে বালা ব্যবহার করতাম, অহন দুইটা দিয়ে একখানো কইয়া লাইছে ওয়াবিল ওয়ালিদাইনে, আব্বা আম্মা দুজনের কথা কইছে। আপনি নবী কুদুর কইয়া দেন আব্বার লগে ভালো ব্যবহার করতাম না আম্মার লগে, আগে করাম কার লগে, এটা কইয়া দেন। আল্লাহ নবীজি কয় এক নম্বরে ভালো ব্যবহার করবো আম্মার লগে। আচ্ছা ওকে ফাইন, আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম। 2 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আব্বার লগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা বেড়াইতে, আমিও তো বেড়াই, আপনারাও তো বেড়ায়, আমরা বেড়াইতে যে সাইজগুলো বইয়ে হুই হুই করে বেডিরে যে কোথায় কোথায় খিচালাম। রুল নম্বর 4, এই রুল নম্বর কত রে? 1 কাপ আমার কথা কেন? 1 কাপ আম্মার, 1 কাপ 2 কাপ 3 কাপ। 4 রুল নম্বর ওলা বেড়ায় করে কি তারে? তোমার রুল নম্বর 4 মনীষীগণ কয় বেড়ায়, ও পুরুষ লোকেরা সাবধানে চলল, তোমার পায়ের নিচে জুতা আর তোমার বউয়ের পায়ের নিচে তোমার ফুতের লাগা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? বাড়াইতের পায়ের তলে জুতা, বেড়াইতের পায়ের তলে জান্নাত। এবার আম্মার আরে কইতে আসি, রঘুরাম কি গ্রাম? রঘুরামপুরের আম্মারা গো, ও রঘুরামপুরের আম্মারা, আমরা বেড়াইতে আপনার দাম বেশি,
নাগাইশের পীর সাহেবের তে আপনার দাম বেশি গো, আমরা সভাপতিত্বে আপনার দাম বেশি, আমরা শামসুজ্জামান স্যারের তে ওনার ওয়াইফের দাম বেশি। বাইরে এটা আমি কইছি না রে, ১৫০০ বছর আগে নবীয়ে কইছে, নবীয়ে নিজের তে কইছে না রে, আল্লাহ কইছে দেখা নবীয়ে কইছে। মহিলার দাম বেশি দিছে আল্লাহ। 4টা সোল্ডার মেডেল যদি এই দুনিয়াতে থাকে, কয়টা? 4টা সোল্ডার মেডেল যদি দুনিয়াতে থাকে, 1 নাম্বারটা পাইছে আম্মায়, 2 নাম্বারটা পাইছে আম্মায়, 3 নাম্বারটা পাইছে আম্মায়, 4 নাম্বারটা পাইছে আব্বায়। আমরা বেড়াইতে তো কথা আছে, মেহনত করি আমরা, সারে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারা ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি, হেবিড়িয়ে গড় হইতে হইতে 4টা স্বর্ণের মেডেল পাইয়া লাগবে। আমরা কি বেহতার পেয়েছেননি? কারণটা কিতা? আমরারে 4 নাম্বারটা কেড়ে 3টা আম্মায় ফাইতো কেড়ে নবীজি কয় এমনে এমনে দিছে না রে, 3 কারণে আম্মারে 3টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল কয় কারণে? আরে কথা না কইলে তো আব্বা ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? 3 কারণে আম্মা 1 2 3 3টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। 1 নাম্বারে সন্তান ফেটো ধরে আব্বায় না আম্মায়? কথা কয় সন্তান ফেটো ধরে। আপনি কথা কইয়েন সন্তান ফেটো ধরে কেডা? কথা কন না কেন? সন্তান ফেটো ধরে কে? আচ্ছা ও আমরা তো পুরুষ মানুষ, হলো গোপনে কই। আচ্ছা মাইকে তো নিয়ে লিখেছে, তারা গোপন করে লাভ কি? কত হইল একটা ইট? কি কি একটা আস্তা ইট। এমন কোনো বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেরতে উঠতে ইটটারিতে গামছা দিয়া তলফেটও বানবো, বান্দা সেরা ইটটা লইতে বাজারও যাইব, ইটটা লইতে টয়লেটও যাইব, ইটটা লইতে গোসল করবো, ইটটা লইতে খাইতে বইব, ইটটা লইতে ঘুমাইব, পরের দিন ফজর হইয়া তে ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা ভিতরে ফাইবে পারবতে? পারবতে? একটা ইট একদিন তুমি 24টা ঘন্টা লগে রাখিয়া চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া ধান ভিজাইছে, এইটা লইয়া মেহনত করছে। এমনি একদিনও বিরক্ত হয় নাই, ঠিক কিনা? তুমি ওজন বুঝো না আব্বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট 24 ঘন্টা লইয়া আডনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে 10 মাস 10টা দিন ফেটো লইয়া আসছে, তোমারে লইয়া খাইছে, খাইতে গেছে, খাইতে পারছে না রে, পেটটা সিরা যাই গেছে খিদায়, কিন্তু খাইতে লইলে ঘুমি হইয়া যায়। এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই তখন ফেরো তোর আব্বাই তোর আম্মাই হুত্তা রয়েছে একখানো, মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটা যেন বাড়াই দিতে পারে। আটকা তোর আব্বাই কাটিয়ে হুত্তা দেখে যে আত তোর মায় লাগে না, কিতারে গেলোকো হারিকেনটা বাড়াইছে এটা দেখে যে বিড়ি নাই, তা হারিকেনটা লইয়া উঠছে, উঠটা সেটা জানালার কান্তাত গিয়া দেখে এ বিড়ি জানালার পাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় কাঁদতে আসে, পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিছে মাথার ভিতরে, কান্দকিরি বাপের বাড়ির কথা মনে পড়ছে, শরীরটা দিয়ে বালাটা লেগে না নেই না, না হইলে তো লইয়া গেলাম সেই দিন। না না না, এই বয়সে কি আর বাপের বাড়ি? বাপের বাড়ির লেখা কান্দি না তো, কান্দকিরি। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম, আমি তো ঘুমাইয়াছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আমিও তো ঘুমাইতেছিলাম, সারাদিন আজ যেই মেহনত করছি হোতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা, আটকা টের পাইলাম কলজারা যেমন সিরা জাগিয়াইতে আছে, ফাল দিয়ে উঠটা টের পাইছি আমার ফুতে তে ফ্যাডের ভিতরে লড়ে সরে, লড়তো গিয়া যে জোরে লড়ছে, তে মাথা দিয়া কলজাত গিয়া ঢুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারি না।
ঘুমাইয়াছিলাম, তেমন জোরে একটা গুতা মারছে, মাথা দিয়ে ঢুস মারছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে গা। আমি তো আর ঘুমাইতাম পারছি না। বুঝ্যতি রে বুঝ্যতি, তুই দেখ একটা ইট 24 ঘন্টা লই আটতি ফাটতি না, সবাই মিললে আমরা স্বীকার করছি। কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে, তুই লাথি মারছ, ডুস দিছ। এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে। 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে। সুবহানাল্লাহ। আম্মায় কয়টা না মেডেল পাইছে? গেছে কয়টা? কয় 2 নাম্বারেরটা কেড়ে পাইলো। কয় 2 নাম্বারেরটা ফাউনের আরো কষ্টের কারণ। কয় কি তাইডা? কয় তোর মার প্রসব ব্যথা উঠছে, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হলো সাফিতলা, তোর না মামুর বাড়ি সাফিতলা, তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খের বিছাইয়া, পুরান ক্যাথাড়া শোয়া বিছাইয়া তোর মারে নিয়া শোয়াইছে। এবারে খাবলা দিয়া খেটটি মুড়ের ভিতরে লইয়াইয়ে তোর দাদিয়ে বইয়া রইছে। কুদ্দুর ফরে ফরে ডাক দেয়া, আম্মা ও শাশুড়ি আম্মা, মনে হয় আমি বাঁচতাম না গো আম্মা, তাড়াতাড়ি দাওরা দেন, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। এবিডি কই রকম করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা সুসার করো। আহা, আপনি কি করছেন এখানে বসে বসে? কি করলেন আপনি? তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে, তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না ছিঁড়া ফালায়, কই যায় মানে না, কুদ্দুর ফরে ফরে চেঙ্গি দিয়ালায়, চোখটি উল্টান দিয়ালায়। এর ভিতরে তোর নানিয়ে খবর পাইয়া দৌড়ে যাইছে রঘুরামপুর গ্রাম। ঢুকছে ফরে তোর মায় চিল্লান দিয়া, আম্মা আইসো। তারা তো আমার শত্রু গো আম্মা, আমার কষ্ট তারা বুঝে না, তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। 2 বেআইনে হাসাহাসি করে, তবে এই দিনটা তো আমরারও গেছে। শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম, তারা আলাপ করতে আছে, জিয়ে যে কান্দে, মায় সরিষার তেল ফাডির লগে বিয়ে না মাথার দিছে, তাই খালি টানা দিয়ালায় চোখ উল্টাইলায়। হঠাৎ কইরা তুমি তো আসলা মার ফেডির ভিতরে মাথাটা উফরে, তুমি গুছো হইয়া বইয়া আসলা, অহন তো তুমি 2 টাউন লাগবো, তোমার মাথাটা আগে বাড়ুইব। মাথাটা আসিল উফরে, নামান লাগবো নিচে, তীব্র একটা ব্যথা হইছে। তোর মা একটা চিল্লান দিছে, লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে। তোর ছোটো ছোটো যে ফাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার, তুই দুনিয়াতে আওয়ানোর আগে কলজাটার ভিতরে ছোটো ফাউ দিয়ে 2টা লাথি দিয়ে আইস। তোর মা একটা চিল্লান দিয়া রে, তোর মায়ের সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তোরে টান্না টান্না বার করছে, তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মইরা যাইব গারে। ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব রে, তাড়াতাড়ি কর। তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে। ফেরেশতাইয়া তোর গায়ের ভিতরে কেউ চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ। আল্লাহ কয়, কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে। চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল, বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাটা 2টা লাথি দিয়ে আইস, সব ভুল্লা লাইছে মায়, টান দিয়া তোরে বুকটার লগে ধইরা। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না।
আল্লাহর নবী কয় 2 নম্বর স্বর্ণের মেডেল এই কারণে তো আমারে দেওয়া হয়েছে, ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হয়েছে। কয় 3 নম্বরের মেডেলটা আম্মাই কেমনে পাইল? কয় 2.5 বছর বুকের দুধ তোর মায়ে তোরে খাওয়াইছে, এই জন্য 3 নম্বর স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি। মার ফাস্টফুড, ফাঁসো ভাই 2 দিন পরে পরে মিটিং করে মায় কার লগে খাইব, আছে নাকি না? বললি কি তুই? ফাস্টফুডে মিটিং করে মায় কার লগে খাইব, বাফে কার লগে খাইব। মায় ফাঁসের রুমেতে হুনতে আছে, একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও? 6 মাস না খাওয়াইলে মায় খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই বউ গো, ও বউ, তুমি চিন্তা করো, তুমি কষ্ট কইরা চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুললা গেছো, তোমার যে জামাইটা এটা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেড়িটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাওয়াত চাইছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউ আজ হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ফুতের বড় ঘরের বার করবো, ঠিক কি রকম? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে ভাঙ। হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পতের আছে, বউয়ের কথায় মার লোকে দুর্ব্যবহার করে কি তা? সাদা কাগজ লেখা রাখ, বউ বললে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মরলে আর মা হয় না, ঠিক কিনা? মার লোকে দুর্ব্যবহার করে। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কো হুজুর বুঝতেন কেমনে? কিন্তু তুমি বুঝছো না, তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিনেও বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে ফারে না কি ফারে না? মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না, তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটারে কবুল করে নিয়েছে। কওয়ামি ঘুরাইয়া বসান, বস, অবশ্যই আল্লাহ কবুল করছেন, ঠিক নিও না? কথা কথা ঠিক নেই? তাই আম্মার লাগে মনটা কান্দে না, আব্বার লাগে মনটা কান্দে না? আমার তো আব্বা নাই, আমার 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। মাঝে মাঝে ফলাফাইনে যখন আয়া আমারে কয় হুজুর আব্বার লাগে দোয়া চাই, আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে, আমার কান্দাইয়া পড়ে। আরে তোরা দে আমার কাছে দোয়া চাস, আমি দোয়া চাই কার কাছে? মাঝে মাঝে মাহফিল শেষ কইরা বেশি মনটা খারাপ হইলে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাতাটার কাছে বইয়া আমি গুনগুন করে আব্বার লয়ে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নি আব্বা? 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয় এমন কোনো মানুষ নাই মুস্তাক ফৈজি নামটা শুনে নাই। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে কবরে শোয়াইল, জান্নাতি বিছানা টিছানা পাইছেন নি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বায় কথা কয় না। আমি কই আব্বা আমি যখন মাহফিলও যাই
মাইনসে আমার জিগায় কি খাইবেন, আমি যেইটা পছন্দ করি মাইনসে এটা রান্না করে। ও আব্বা, আপনি জান্নাতে কবরে বইয়া বইয়া কি খান? কি খান আপনি? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আব্বা, আমার জানতে মন চায়। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না। ওর গোরামপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, একটা লোক উঠে যাবারা, চলে যাবারা। আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দিছে কবুল। সবাই মিল্লা কবুল মাহফিলটা দোয়া করাম। একটা লোক লইল না, উঠত না। একটা লোক দাঁড়াইবা, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, প্রাণ ভরে একটু দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার বড়ই দরকার, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। তোমাদের কেন্দ্রীয় মসজিদে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারেন একটা লোক আছে আব্বার নামে, আম্মার নামে। ভাই ভাই ভাইরা কইরেন না, কাজটা কইরেন না, দয়া করে কইরেন না। মসজিদে 2টা টাকা উঠবে, আপনি উঠা শুরু করলেন, পারলে দিবেন, না পারলে নাই। কোনো জোরাজুরি নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে উঠেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন। আপনার দোয়ার উচিলে আরেক বেড়ায় দিব, হ্যাঁ বেড়ায় দিয়া যেই সব আপনি সেই সব পেয়ে যাবেন। দয়া করে একটা লোক উঠবেন না। আমার সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, মুরব্বী মানুষ, কালো মানুষ, চেহারার ভিতর একটা নূর আছে রে, সো জেন্টেল একটা মানুষ। এই বয়সে এতক্ষণ বইয়া রইছে, আমরা জানি এই বয়স হইতে হইতে ফারামনি। আমার ভাই আবুল কালাম ভুইয়া 1 নম্বরে আব্বা আম্মার নামে আমার ভাই, উনি দিয়ে দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, সন্তান সন্ততি নিয়া সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 30,000 টাকা। ভাই উঠতে না করছিলাম, আপনারা কি কেউ দেখেন না? এই যে ছেলেটা উঠলো, যে উঠলে তো আপনাদের মসজিদে টাকা উঠতেছে। ও মাশাআল্লাহ, উনি নগদ দিয়ে দিচ্ছেন 30,000। উঠেন কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, কয়েক মিনিট আমরা দোয়া করে দেবো। দোয়াটা না করে উঠতেন না, আপনার আব্বার লেগে আপনি করবেন, আপনার আম্মার লেগে আপনি করবেন। আপনি জান কেমনি আব্বা আম্মারে কবর হতাইয়া তারারে ঘর রাখিয়া কত দোয়াটাও করতেন, মনে হয় না? 2 নাম্বার, একটা লোক আমার দরকার 30,000 টাকা, আরেকটা লোক আমার লাগবে। বেশি দেরি করাইবেন না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। 2 নাম্বার, কে আছো? 30,000 টাকা আছেন? 2 নাম্বারে 30,000 নাই? নাই? 20,000 টাকা প্রদান হতে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী কামাল উদ্দিন সাহেব দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, তোমার বান্দা দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব সবুজ ভুইয়া, আব্বা নাই, আম্মা আছেন। সবুজ ভুইয়া, বাবা নাই। ও সবুজ, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সবুজ বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000
10,000। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মায়ের লেগিয়া না দিবে? আম্মার অপারেশন লাগলে করাইলেন না ওই? আব্বার ওপেন হার্ট সার্জারি লাগলে করাইলেন না ওই 5 লাখ টাকা দিয়া? এখন 10,000 টাকা দিতেন মন্ডায় কয় না? যেই ক্ষেত্রে চাষ করে খানি দি কারে দি? এটা বাহির দিয়ে তো খান। মা একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ ঠান্ডা পড়লে হয়ে যায় তো গায়ে দিয়া ঘুমান। আব্বার লাগিয়া আম্মার লাগিয়া 10,000 টাকা হাত উড়ে না? কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আল্লাহ আল্লাহ নাই। আমার 10,000 টাকা দেবেন একটা লোক নাই এই প্যান্ডেলটা? মুরাদনগরের তারা এত গরিব হয়ে গেছে গা? হ্যাঁ নাই। আল্লাহ চলে বসা। কে আছেন 10,000? একজন নাইও একজন? ওমা, আমি তো বাংলাদেশে তো কোনো জায়গাতে যাত্রা খালি যায় না। এই রঘুরামপুরের মতো জায়গাত খালি যাইব যাত্রা? জনাব বাবুল সরকার উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আব্বার নামে বশির মিয়া উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লোক মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, আমার ছোট ভাইয়ের বন্ধু, আপনাদের গ্রামের কৃতি সন্তান প্রফেসর সাহেব উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। হাই আয়ো, ক্ষতি করেন না। এই হুজুর, হাইফেল ফিরাজে বইয়া রয়েছেন, ওর নামাজের সময় হয়েছে না? ক্যাবলামুখী অনলাগত না হন। আমি এত কইরা কোয়ার পরে যদি উঠতে যে আর আমি আর কিতা কইলে আপনারা থাকবেন? আমি তো লম্বা বসতে বলি না, সামান্য একটু বস। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনার কি কেউ উঠতেন পারতেন? ওয়াজ শোনাই লাগতো। মসজিদের জন্য একটু হাতটা বাড়াইছি। সিআইডি জহির, আব্বা আম্মা নাই, সিআইডি জহির উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। জনাব মোহাম্মদ সাইদুল মিয়া উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ এলাহি উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। লাগতেছে। আর কেউ আসেননি? 5,000 5,000। সোহেল ভুইয়া, হ্যাঁ, যাত্রাপুর বাড়ি, 5,000। যাত্রাপুর নিবাসী সোহাগ, সোহেল ভুইয়া, যাত্রাপুর নিবাসী। ওইটার না? এই যে ভাই, এই যে দেখা যাচ্ছে আপনাকে, আহা মানুষ কেমন হয়েছে চিন্তা করো। উঠতে না কেউ। হ্যাঁ, এই শুনেন, এই যে যারা উঠতে গেছে তারা ছায়া রাখেন, আল্লাহর ওলি। তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে গে আমরা উঠতে লাইলাম, তারার দোয়া কবুল। বিরাট বড় বুজুর্গ যাইতে আছে, হয়েছে সব আল্লাহর ওলিরা যাইতে আছে। একটা পাইছে কারেন্ট গেল দেখে বেড়া তোলে নিজের আর গ্রামের মাহফিল। হ্যাঁ, কারেন্ট গেল দেখা আপনারা কয়টা লোক উঠতে গেলেন গা চালাকি কইরা। এটা একটা কাম করলেন আপনারা, বাদ দিয়ে বউয়ের জিগে ইনকামটা ভালো হয়েছে নি?
গিয়া নিজের ওয়াইফরে জিগাইয়ান আমি যে কারেন্টটা যাওয়ানোর সুযোগটা লই আইয়া বললাম কানটা ভালো হয়েছে নি তোমারে জিগাইতাম কইছে হুজুরে হ্যাঁ আমিন কর আরেকজন লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা সোহাগ মোল্লা উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ একই নাম আমার কাছে বলো আরে আমার কাছে কম কে এটার নাম স্যার আমি 10,000 দিই সমঝ হবে তাই আমি তো আপনার কাছে চাইতেছি কয়বা আপনি এতক্ষণ দেরিতে করছেন কেন আরো 5,000 টাকা জরিমানা লাগাই দেওয়ার দরকার জনাব শামসুজ্জামান স্যার এই শামসুজ্জামান কি শামসুজ্জামান জোরে কইবা শামসুজ্জামান মাস্টার না স্যার মাস্টার বলবা না এটা বেয়াদবি তারা মানুষ গড়ার কারিগর মাস্টার না স্যার শামসুজ্জামান সাড়ে দিব 10,000 বলো মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কি নাম তোফাজ্জল মৃদা 20,000 টাকা মাশাআল্লাহ আছে কবুল করো মঞ্জুর করো কত মতিউর রহমান কত হ্যাঁ মতিউর রহমান 7,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকজন লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা দেরি করাইবেন না যারা দিবেন পটপট দিয়া দেবেন আর কেউ আছেন 5,000 আপনি দিছে মাশাআল্লাহ আর কেউ আছে 5,000 সবুজ সরকার 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কাউসার স্যারে উনি দিয়া লাইবেন 5,000 মারহাবা কানা কবুল করো মঞ্জুর করো কি নাম মোহাম্মদ শাহিন সরকার নগদ দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি আর কেউ আছেন 5,000 আল্লাহ 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 1,000 2,000 করে যারা দিবেন তারা লাভ দিয়া পটপট করে দিয়ে দেবেন দেরি করবেন 1,000 এক নম্বরে কে আছেন 1,000 1,000 টাকা দেবেন না নাই আছে সুজন মুন্সি 1,000 খোকন মুন্সি 1,000 সুজন মুন্সি 1,000 নিচে রাখেন টাকা আল ইসলাম 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও মাশাআল্লাহ কত 1,000 কি নাম আব্দুল মতিন মৃধা উনি দিলেন 1,000 হারুনুর রশিদ শাহ উনি দিলেন 2,000 আলমগীর হোসেন 1,000 টাকা বলো মারহাবা গোলাম মুস্তফা 2,000 নাম ছাড়া এক মহিলা 500 শফিক মুন্সি 2,000 এটা কে শফিক মুন্সি 2,000 কিরাম সুজন মুন্সি 1,000 কিরাম আবুল কাসেম সরকার কত 5,600 টাকা হারুন সারে মা বাপের লেগে দিছে 1,500 কব নাম ছাড়া একজনের 200 যুবক তোরা বেশি মায়া করি রে তোরা বেশি মায়া ফাইয়া টাঙ্গ উঠতে গেছুত গা আব্দুল খালেক সরকার এদিকে ঘুরে বসো আব্দুল খালেক সরকার 1,000 মনির মিয়াও সুস্থ 1,000 শৌকতে 500 আব্দুল লতিফ মিয়া 2,000 কবুল করো মঞ্জুর করো যারা দিবেন 2-1 মিনিট সময় পটপট করে দিয়া লইতে হইব ওই যে ফজর পর্যন্ত কালেকশন হইতে হইতো না এখন পটপট দিয়া লাগবে হ্যাঁ সজাবুল বুইয়া 500 হ্যাঁ তৌফিক সরকার মেয়ে হয়েছে মেয়ের জন্য 2,000 আয়ুষ সরকার 1,000
শফিক সরকার ১,৫০০। মাসাল্লাহ এটা নেন, কবুল করো মঞ্জুর করো। মনে রাখ, আজিজ মৃদা ৩,০০০, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কাদির সরকার ৫,০০০ টাকা, বলো মারহাবা। সোনারামপুর জসিম মেম্বার উনি দিচ্ছেন ২,০০০, দোয়া চায়। আরেক ভাই দিছে ১,০০০, মাশাআল্লাহ। আরেক বাবা দিছে ৫০০ টাকা। আল্লাহ এটি রাখেন, দুলু মিয়া ১,০০০, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা মহিলা দিল ২০০, হ্যাঁ বলু মোল্লা ২,০০০, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই কনাবে মাশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, আমরা তওবা করাম। সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছে কলজার টুকরারা, ওই যে বাউন্ডারি ওয়ালও যেতে দুইটা বই অনিসত নিছে, আসো কলজার টুকরারা আসো, আমার আদরের সোনামণিরা আসো। এই যুবকটি রে, এটা আমার যে মায়া করে রে, আসো এই বসেন। এই যারা এদিকে আছেন, এইদিকে ফাঁকা জায়গা আছে, বসেন। হ্যাঁ আমিন ভাই, আরেক ভাই দিচ্ছে ৫০০, আমিনুল ইসলাম ২,০০০, জয়দল মির্জা ১,০০০, জয়নাল আব্দিন ৫০০, এই টাকাটা লন। জাহিদুল মির্জা ২০০, মোশারফ ভুইয়া ১,০০০, হ্যাঁ সাইদুল সরকার ৫,০০০ টাকা, ইমন মোল্লা ১,০০০। সবাই বসেন। যারা ওই যে জামির সামনে ফাঁকা জায়গা আছে, আইও না, আইও। মনুমিয়া পশ্চিম পাড়া ১,০০০, দোলাল মিয়া ২,০০০। আল্লাহ নাম ছাড়া এক ভাই দিছে ৫০০, মাশাআল্লাহ। সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়াই রয়েছেন একটু বসেন। শহীদ মিয়া ৫০০ বাকি লেখা রাখেন। হ্যাঁ এখন যারা নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ শুনেন, ১,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ পর্যন্ত দিচ্ছেন। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ কথা কয় না। এখন আমাদের ছেলেরা আপনাদের কাছে আসবে। কেউ যদি মনে করেন হুজুর আমি ২টা টেহা দেন, তো দেন না, অসুবিধা কি? একবারে না দেন তো বালা। আপনি ২ টেহা দিবেন, ১০ টেহা দিবেন, ৫০ টেহা দিবেন, ১০০ টেহা দিবেন। এই যে আপনি উঠাইয়া দিতে সরম পান, তার লেগে আমরা লুক ফাড়াইতে আছি। আপনি বিসমিল্লাহ বললে ফকেটে হাত দেন, আর এই ফাঁকে আমার লোকের তওবা করেন। কোন আমি যাচ্ছে রে কি হলো তুই হাতে যাও না কেন? এই রোমাল লাগতো না, হাতে হাতে লো। না না রোমাল লাগতো না, আতলো রোমাল লইয়া সেই দিন একবারে গলার মধ্যে ফেস থেকে পড়েছে। রোমাল লাগতো না, আত তো লইয়া লো। যেই টিহা দিব আত করে আনতে পারো নাও। তাহের ভাই ৫০০, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আজ একজনও খালি যাবা না, ১০টাকে হইলেও দিবা। আমার মায়েরা বোনেরা যারা জাকাত থেকে শুনতেছেন, পারলে বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন। আর আমার সাথে সবাই তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা
হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। এটা মনের কথা কই, হ্যাঁ আচ্ছা দিলে দিচ্ছি। এটা বড় বড় হ্যাঁ আগে কালেকশন করছে মাশাআল্লাহ, অনেকে অনেক টাকা দিছে। 21 32 জন। নাম পড়ার দরকার নাই, আল্লাহ দেখতেছেন শুনতেছেন। আপনারা অনেকে টাকা দিচ্ছেন, আমি পড়লাম না, কেউ রাগ করেন না। আপনারা কি নাম ফোরনের লেগে দিচ্ছেন না আল্লাহর খুশির লেগে দিচ্ছেন? আল্লাহ খুশি হয়েছে। আমিন কর। শুনে আর একটা মনের কথা কই, আমি তো রঘুরামপুর একটু ভিতরে, আমি আর আগে আইছি না না একা আমি করে মনেরতে খুশি হয়েছি। আপনাদের অন্যান্য জায়গায় কালেকশন করতাম লইলে এখন তো 2-1 জনে না উঠছে, আপনারা কিন্তু অধিকাংশ বই আসলেন। এটা আমার পছন্দ হয়েছে। এবং আপনারা আপনারা ভদ্র মানুষ, এটা আমি রায় দিয়া গেলাম। আমিন কর না কেন? সুইটা সুইটা ফলাফানি কিছু কথা বথা তো কই গে, এটা নিয়ে কিছু কথা না কইলে আমি আবার ধমক দেম কেমনে? এটার লাগে এটা নিয়ে কিছু কথার দরকার আছে। হ্যাঁ, কেউ উঠলে না আমি ধমক দিয়ে অন্যটারে বেড়াইয়া যারা উড়নের নিয়ত আছে তারা যেন রুচি না থাকে উড়নের গেলে। হ্যাঁ, এটা বুদ্ধি করে লাগে। এটা তো যাও, এর ওভারঅল সব কিছু মিলে গেছিল। আর এটা না কইলে এখন কি ফাঁসি হইব এটা। আচ্ছা, তো আমি খুব খুশি হয়েছি। আমিন কর না কেন? অনেকে অনেক টেহা দিছে, নামের লেগে কেউ আমরা দিছি না। সারে কি নামের লেগে দিছে? তারপরেও দিছে, কিন্তু সারে দেরি করে দিছে হিসাবে আমি সারের 5,000 টাকা জরিফানা করলাম। দেরি করলো কি এটার লাগিয়া সারে জরিফানা দেয় না 5,000। তা আমি আর রাগ হয়েছি না বেশি, এর লেগে সারা জরিফানাতে বাচ্চা গেছে। আর নইলে এই টেহা আমি থাকতে হইলেও আদায় করে দিয়া গেলাম। কোনো সময় দেরি করবেন না, আপনারা 1-2 নম্বরে দিয়া লাগবে। আমিন কর। মসজিদ মাদ্রাসাত আমরা না দিলে কেমন হইব? আর আমরা যারা আল্লাহরে চিনছি, কথা বলেন না, মাইকটা দিয়ে কম না, আওয়াজ কম হয়েছে তো কি তা করে। এবার আবার আমার বসি মোহব্বতের যে এর লেগে আমার এটা করে মারহাবা বলো। আমি খুব খুশি হয়েছি মাশাআল্লাহ। আপনারা দান সদকা কম বেশি সবাই করছেন, সবসময় খেয়াল রাখবেন। আপনারা ভদ্র হইয়া চলবেন, মিল্লামিশা চলবেন, গ্রামও সুন্দরভাবে চলবেন, মারামারি ঝগড়া বিবাদ করবেন না, কারোর উপরে কেউ জুলুম করবেন না। এটা কিন্তু সাংঘাতিক গুনাহ, জুলুম করবেন না। আপনার দল রাজ্য ক্ষমতাতে আছে, কালকে আরেকটা দল আইব, আপনি যে জুলুমটা করতে আছে, তো যখন সরকারটা যাইব গা তখন আপনি কী করবেন? তখন দেয় আপনি কি ফলাইয়া থাকবেন, গ্রামতে যাই কেমন লাগবো? কে রে আপনার বাপ দাদার বিটা আপনি যাইতেন কি রে? আপনি এমন কাম করেন কি রে যে ভাইকে যাই কেমন লাগে? আপনার কেউ কইছিল আমিন বলো। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। তো আমার যে বেড়ায় দাওয়াত দিতে গেছিল এবারে কৌ আপনি, আমি আর দুজনের আমি জান দিয়ে বিচারলাম খাওয়ানোর আগে দাওয়াত দিয়ে ভাগ্য গেছি দিতে নেন দেখা করছে কি না? রমজান আমারে দাওয়াত দিত গেছে, আরেকজনের লইয়া আবার সুহেলে আপনার। তা আমি তো আসলে এখন আইছি না, কিন্তু আইয়া ভালোই লাগছে। তারা দেখতে আইছে ফিস সাপ কত এদো আছে, বইয়ে বইয়ে খাওয়াই না ফিস সাপ। আমারও তো লক্ষ লক্ষ মরিদ আছে, তারা জিজ্ঞাসা কেউ রমজান আছে নিও, কিন্তু আমি বইয়া হইতা খাওয়াই না মানুষ না। আল্লাহ হাত দিছে, ভাও দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে। হগিন নিবেদি ভিক্ষা করে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, সেই টেহা খাইতাম। এতটা নাদান করি আসেনি রে নাদান। রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবেদি টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। তারা ফাললে দিবে না। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি এই যে বন্যা ইয়া হইলতে করোনার সময় অনেকে ডরে তো করতে পারিস না। আমি মুস্তাক হয়েছি, গল্প না, আপনারা বুঝনের লেগে কইতে আছি। আমি আমার গাড়ি দিয়া বাজারের ব্যাগ লইয়া এই বাজার কইরা রাইতে 12টা-1টার সময় গিয়া দরজা লাড়া দিয়া, ভাই দরজা খুলেন, আমি আইছি। ফটলাটা দিয়া আবার গাড়ি 2টা আইয়া পড়ছি। তারা খাইব করতে, তারা এনা ডরায়, বুঝে না আমি খাইলে ছাড়বো। এই যে গত বছর আমরা এখন বন্যা হয়েছি, 15 দিন আমি সংসারতে আলাদা আসলাম।
আমি যে একটা নতুন মসজিদ করতেছি, শুনছেন না আপনারা? এই মসজিদের ভিতরে থাকিয়া আমি এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা চাউল ডাল মানুষের ঘরে ঘরে লইয়া গেছি। আমার এদিকে বেড়াইতে কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে ফানি ভাঙ্গিয়া আপনার লেগে চাউল ডাল লইয়েছে। আমি আপনারা সারা বছর আমারে দেখতেন, মন্ডায় কয়, আমার কি একদিনও মন্ডায় কয় না? সুবহানাল্লাহ কোন নাকি? আমি এই 8টা দিন চিন্তা করলাম, আমার এই চিনে না, নামটা শুনছে না, এইরকম মানুষ বাংলাদেশও এখন আমার লোকে খুব কমে দেখা হয়। আমি এই ডরে গেছিলাম সৌদি আরব হজ করতাম, যে বাংলাদেশও সিফা দিয়া গাড়ি লইয়া চলতি গাড়ির ভিতরে ডাক দিয়া লাই ওই কিতা কয়, এটা তো তোমরা জানো এসব। তা আমি কি ওরা মহন গায়ে ফলা পাইনি, গেলাম হজও গিয়ে সেটা আমি মিসফালা খেলে রয়েছি। এমন টাইমে দিই সৌদি আরবের সুইটা দুইটা ফলায়, তার মারে তার বাহিরে এত দুইটা টাইম আমার কাছে আইনা আঙ্গুল দিয়া দেখাইয়া কয়, মুরব্বী কিন্তু এটা দেখছেন ব্যাপারটা দেখছেন। আমি কিছু বেড়া খালি তোরা সৌদি আরবের ফলাফেন দীক্ষা কিছু কইলাম না রে। তো হ্যাঁ গিয়ে খালি বুর্খা কাউনের বাহির হয়েছে আমার। আমিন কর, জুড়ে কর মাশাআল্লাহ। আল্লাহ তো পরিচয় দিছে, পরিচয় যেহেতু বেশি, এটার দায়িত্ব। আমি চিন্তা করলাম, আরে মসজিদ মাদ্রাসা তো কতই হয়, গ্রাম দেশ তো হাসপাতাল কেউ সাহস করে করে না। তখন আমি নিয়ত করলাম, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, একটা ইতিহাস করাম। তখন ইঞ্জিনিয়ার 10 জন আমার গরিব, তারারে খবর দিয়ে কইলাম, তোমরা 10 জনে মিললা একটা ডিজাইন করো, নিচতলায় হাসপাতাল হইব, দোতলায় 3তলায় মসজিদ হইব। তার ঐক্য কদিন পরে লই আইছে এই বিরাট বড় ডিজাইন। আমি কি তারি না কদিন যে মসজিদ আর হাসপাতালের কথা কইতেন যে আইকে আনছি। আমি বলি কীরকম বড়? কই কীরকম বড় কইতাম পারতাম না। এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। চাইতেন না কয় কোটি রে? করে সত্য আমি ডর, তোমার কাছে না কইলে আর গোপন রাখবিতা। আমি সাংঘাতিক ডরাইছি, শরীরটা আমার একটা বিজারা মাইরে উঠছে। আমি ওই কিতাগুলি কয় 30 কোটি। আমি বললাম 30 কোটি টাকা জীবনে দেখছ? কই জি না। 1 কোটি দেখছ? কয় না। তাই আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে বাজে খেতে আস। হুজুর ডরাইয়ার না, সাহস করে আমি নালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আজকালাইছে যখন কাটাকাটি চাইতাম এই রে করাম, হাসপাতাল নিচতলা, দোতলায় 3তলায় মসজিদ। আমি গেলাম এটার ভিতরে মসজিদও নামাজ পড়তে পারবো কত লোক? হুজুর একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কষ্টিতে কহজ বড় লোক। পরে আমি নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাই। কয় লাখ? 25 লাখ। কয় লাখ রে? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত মাসের সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার দোতলার ছাদের ঢালাই হয়েছে। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। জুন মাসের এই গত সেপ্টেম্বরের 19 তারিখ আমার দ্বিতীয় ছাদের ঢালাই হয়েছে। আজ যা হিসাব ডালইয়া বইয়া দেখি প্রায় 6 কোটি টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কন। কয় কোটি? আমি দিছি কয় লাখ? 25 লাখ। আরো 5 কোটি 75 লাখ দিল গাড়া। আরে কি কয় আল্লাহ, আল্লাহ টেহাই না দিয়া গেছে। আল্লাহর বান্দারা মারহাবা কয় না। আমি যে বিদেশ যাই, তো বিদেশ হারতাম লইলে এইটাই করে, ফিসে দিয়া ডাক দিয়া লাই দৈরা লাই আনজাতে মুরব্বী কইয়া। তো পরে রাইতে 12টা 1টা আমি বাড়ি আড়নের লেগিয়া মালয়েশিয়া রাস্তা দিয়ে আটতে আসি। ফলাফে নাই আঞ্জা দিয়া এরকম ফথাৎ করে আটটাতে গিতে আছে। আমার এই দেখা বোধহয় আন্দাজ করে আবার ফিরাইয়া পারি হুজুরে দি এমকে হুজুরে কি ঘটনা কিতা? হুজুর মসজিদের লেগে বেড়া টেহা রাখছিলাম, টেহার আপনাদের যখন পাইছি দিয়া লাই দাও না। এরকম আল্লাহ কত জায়গার টেহা যায়। হগিন্নি বেডি ভিক্ষা কইরা রাস্তা দিয়া যাইতে আছে। বেরিয়ে জিগায় ফলাফাইন ওই এটা কি তারি না? কয় ফিরসা বুজুরে মসজিদ আর হাসপাতাল করতে আছে। বেডি ডাকা একটা খাড়ি টাড়ি আছে না আনো না। খাড়ি আনছে পরে বেডি সবজি ভিক্ষার চাও ডাইলা দিয়া কয় সারা জীবন তো বাইকে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতাম না? মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ।
আমি খাইতাম পারি না, চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। আমার ফুতের লেগে দূর মায়া নাই, মসজিদটার লেগে আমার কলজাটা নিতে যাই একটা সিনসিন ব্যথা, আমি সহ্য করতাম পারতাছি না। আমি খালি আল্লাহর কাছে, আল্লাহ ও আমার আরও কষ্ট দাও। আমি তো জানি এটা কষ্ট করণ লাগবো, 30 কোটি টাকা তো আর এমনি হয়তো না, কিন্তু মসজিদটা করণ পর্যন্ত আমার কিন্তু হায়াত দিও। আমিন কইতেন না? এখনও যারা আছেন আপনারা, আপনার কাছে আমি দোয়া চাই। আপনি আমার এলাকার মানুষ, মুরাদনগরে আর গিয়া আমরা বাউনফাড়া করলাম বর্ডার আছে, এটা জানেননি আপনারা? মুরাদনগরের লেগে যে আমরা বাউনফাড়াটা লাগিয়া রয়েছি। আপনারা আমার ঘরের মানুষ, কাছের মানুষ। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা দোয়াও করবেন। আমার তো আপনার কাছে আপনারও আছে, আমার নিজের লেগে তো জীবনে চাইছি না। কেউ বলতে পারবে না আমি মুস্তাক হয়ে যে আত্মহত্যা কেউ টেহা নিছি, অসম্ভব। এই কাজ করি নাই, মেহনত করে খাইছি। কিন্তু আমার মসজিদরা যে আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। এখন আমরা দোয়া করাম, হ্যাঁ এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হইব। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমরা মসজিদও তো আমরা দিছি, আপনি এত বড় মসজিদ করবেন, আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন। হুজুর অক্কারে এইমাত্র এই মুহূর্তে 1,000 টাকা দেন, আপনার মসজিদে আমি শরীক হইলাম। আসেননি কেউ? আল্লাহ গাইলা দিব, লইয়া কুলাইতেন ফারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন আমারে না। মাশাআল্লাহ, কি নাম না? জহির, আমার কলজার টুকরা। আমারে গিয়া কত নরম হইয়া কইছে জানেননি? কই যে হুজুর আমরা মসজিদ রাল লেগা হুজুর কইবেননি, পাটাতে হাঁটু হাজার মাইছে দেয়। আমি কইতাম না কি রে। তো আমরা জহিরে দিছে 1,000, তারপরে আমরা শামসুজ্জামান কিতানা আপনি 50,000 দিয়ে ওই শার্টটা পাইতেন না, যে শার্টটা আপনার কোয়াই দিছি ফোলাফাইন দিয়া। শামসুজ্জামান স্যারে উনি দিছে 1,000। সুহেল, মাশাআল্লাহ সুহেল দিছে 500। মারহাবা কর না কেন? 1,000 টাকা করে 100 লোকে দিলে তো 1 লাখ হয়েছে। কি এটা কি কঠিন নি কোনো? মাশাআল্লাহ আরেক স্যার, কি না? হারুনুর রশিদ স্যার। মাশাআল্লাহ হারুন রশিদ ছাড়িয়ে দিছে 500। মাশাআল্লাহ। আল্লাহ, একটা লোকও খালি যাইয়েন না। 500 আর 1,000 টাকারে কেউ টেহা কয় না, আজকাল এটারে কেউ টেহা কয় না। সবুজ সরকার দিছে 500। আল্লাহ, মনির প্রফেসর আমার ভাই, উনি দিছেন 500। আল্লাহ তুমি কবুল করো। না কিনা মোহাম্মদ এলাহি, উনি দিছেন 500। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। ভাই আপনারা এখনও যারা আছেন ওকে সুইটটা ফোলাটাতে আরম্ভ করিয়া মুরব্বী বাবারা যারা আছেন, ফর্দার আড়ালে আমার আম্মা আমার বোনেরা যারা আছেন, একজনও খালি যাইন না গো আম্মা। এই একজন এই কুদুরা মহিলাদের কি প্যান্ডেল করছে, প্রজেক্টর আছে। একজন এলাকার ফলাফাইন, একজন যাও, তারা যদি কিছু দিতে চায় ইয়া লইয়াই। শাকিল মুন্সি উনি দিচ্ছেন 1,000 টাকা। আপনি এই এলাকায় বাড়ি না, আপনি কিন্তু মহিলা প্যান্ডেলের কাছে গিয়া বাইরেরটা ডাক দেওয়া করেন আপনারা নাগেশের মসজিদে কেউ কিছু দিলে দিতেন। যান যান সব বোঝান। শাকিল মুন্সি একজনে দিছে 1,000। আল্লাহ নাম ছাড়া আরেকজনে দিছে 500। ওকে ফাইন, 500। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। আপনারা আপনারা যারা আছেন আপনাগুলো 2টা টাকা দেন, কিন্তু একজন ওইরকম থাকেন না যে হুজুর আমি দিছি না। একেবারে শুধু বাচ্চাদের ফোকাটো টেহা থাকলেও 2 টাকা দিও। একদিন কইতা পারবা নাগাইশের বড় মসজিদও আমারও 2টা টেহা আছে। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আপনি দিছেন নি? দিচ্ছেন। 2-1জন একটু উঠো। এই ইউটিউবার যারা আসো যাও, ভিতরে যাও, হাসান যাও। আরে কে আসো যাও, কে আসে মুশারফ করে তো যাও না কেন? বইয়া ঋষি কোন আসা? ওই যে তারা চেয়ারও বইয়া ঋষি হেন্দা যাও মুশারফে, ওই চেয়ারের এই কোনারতে শুরু করো। আপনি দেন না কেন ওটা ম্যাকমেন্ট করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। 2টা টাকা দেন। আর কেমনে কইতা 2 টাকা কইছি, 2 টাকা। আপনি মরতেন না, আপনি 2 টাকার লেগে গরিব হইতেন না। একজন লোকও খালি যাইয়েন না। আমরা এখন দোয়া করবো, উঠতেন না কেউ, সবাই মিলে আমরা দোয়া করবো। হ্যাঁ, একটা ব্যাগ বলে এলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সবাই দোয়াতে শরীক হন, আর যারা দিতে চান দেন। আমার আদরের মাহমুদ আপনাদের পার্শ্ববর্তী মুসাকারা নিবাসী
তার একটা মাদ্রাসা করছে, কষ্ট করে। মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুত তাকওয়া। আমার আদরের মাহমুদ, আমার দরবারের মুআল্লিম এবং মজলিসের শুরার সদস্য, মাদ্রাসাতুত তাকওয়া সুজন মুন্সি তার মায়ের নামে দিছে। মাশাআল্লাহ। সবাই বসেন, আমরা দোয়া করি। এই ছেলেরা বসো, এই বসো বসো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে, দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা সবার জন্যে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ আল্লাহ মাওলা রব্বে করিম, আমার এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ ন্যায়পরায়ণ, সৎ, আল্লাহওয়ালা শাসক তুমি আমাদের মাঝে তৈরি করে দাও। আল্লাহ আমরা বড় দুঃখী মানুষ মাওলা, আমাদের দেশটার ভিতরে সুখ দান করে দাও। আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমি আসার পরে অনেক মানুষ আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছে। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত রাইখা মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, পার্শ্ববর্তী মুসাগারা গ্রামে আমার আদরের মাহমুদ, আমার রুহানি সন্তান, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম মাওলানা মাহমুদুর রহমান মসজিদ সংলগ্ন চেয়ারম্যান বাড়ির সামনে মাদ্রাসা দিছে, মাদ্রাসাতুত তাকওয়া। আল্লাহ এই এলাকার মানুষের সন্তানগুলোকে যেন এই মাদ্রাসায় ভর্তি করাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। যেন আলেম হিসেবে কবুল করাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, আমার মায়েরা বোনেরা সবাইকে তুমি আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহক কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু